ওকে, দেখো, কোঅর্ডিনেটরে কেন আমরা কোঅর্ডিনেটর বা কোনো একটা ফ্রেমওয়ার্ক, দেখো যখনই কোনো অ্যাপ্লিকেশন বানানো হয়, অ্যাপ্লিকেশন বানাবার জন্য প্রধানত আমরা কোনো না কোনো ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাজটা অনেক বেটার হয়। কারণ পিএইচপির ওপরে প্রচুর ফ্রেমওয়ার্কস রয়েছে, ঠিক আছে? পিএইচপির ওপরে যদি ফ্রেমওয়ার্ক যদি দেখি, পিএইচপির ফ্রেমওয়ার্কস প্রচুর রয়েছে। এবং ফ্রেমওয়ার্কস কেন, নট অনলি পিএইচপিতে, আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কাজ করি না কেন, আমার ফ্রেমওয়ার্ক ইম্পর্ট্যান্ট। তো এইখানে ফ্রেমওয়ার্কের মধ্যে সিম্ফনি আছে, পিএইচপি সিলিম ফ্রেমওয়ার্ক আছে, লারাভেল আছে, কোঅর্ডিনেটর আছে, এরকম প্রচুর আলাদা আলাদা টাইপের ফ্রেমওয়ার্কস রয়েছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের মধ্যে কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, কোঅর্ডিনেটরটা তুলনামূলক সোজা, এফেক্টিভ। এবার যদি বলো যে শুধু কি এটাই সোজা এফেক্টিভ, তা নয়। অ্যাকচুয়ালি লারাভেলও এর মধ্যেও অনেক কিছু আছে যেটা কিনা অনেকটা ইজি করতে পারে। আবার এখানে যে স্লিম ফ্রেমওয়ার্ক আছে, সেটাও একটা কিছু প্রসেস আছে যেটাতে অনেক কিছু সোজা সোজা লাগে। এইবার ঘটনাটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা যখন কাজ করবোটা কোনটা দিয়ে কাজ, এটাই হচ্ছে এখন মেন মোদ্দা কথা, কোশ্চেনটা। এবার এখানে কোনো থাম রুল নেই যে তোমার কাজ করতে গেলে এটা দিয়ে করতে হবে বা এটা দিয়ে নয়, সেরকম কোনো ব্যাপার নেই। মেন হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা দরকার, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা দরকার, যে কীরকমভাবে আমরা স্ট্রাকচার ক্রিয়েট করছি। আমাদের মেনলি লাগে কীরকম, এমবিসি আর্কিটেকচার। আমি আগের দিনই বলেছিলাম, আমাদের এমবিসি আর্কিটেকচার ছাড়া আমরা অ্যাকচুয়ালি কাজ করতে অসুবিধা হয়। সেটা আমরা করি বা ফ্রেমওয়ার্ক দিয়ে করি, আমাদের এমবিসি আর্কিটেকচার দরকার পড়ে। এই এমবিসি আর্কিটেকচারের মধ্যে আমাদের ফার্স্ট যেটা দরকার, আমাদের স্ট্রাকচার যখনই আমরা ডাউনলোড করব, তখন আমাদের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। কীরকম স্ট্রাকচার? ইনিশিয়ালি আমাদের এইখানে যেটা রয়েছে, এখানে আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি, অনেকটা মানে অনেক বেশি ফাইলস রয়েছে বলে হয়তো তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। তোমার এখানে অ্যাকচুয়ালি মেন প্রবলেমটা কোন জায়গায় লাগছে বলতো বে তোমার? হ্যাঁ, বলছি যে মেন প্রবলেম বলতে আহ, মানে সাপোজ একটা কোনো প্রজেক্ট, সাপোজ আমরা প্রজেক্ট বানাতে চাইছি, কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। দেখো, সাপোজ, হ্যাঁ, প্রজেক্ট বানাবার জন্য আমরা যে কোনো ফ্রেমওয়ার্ককে ইউজ করতে পারি। এটা প্রথম মাথায় রাখবে যে যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা প্রজেক্ট স্টার্ট করতে পারি। এবার প্রজেক্ট স্টার্টের জন্য আমাদের প্রথমে প্ল্যানিং করতে হয়, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমাদের প্ল্যানিং। এবার মনে করো, প্ল্যানিং যদি আমরা করতে বসি, তাহলে প্ল্যানিংটা আমরা করবো কীভাবে? একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে বলো একটা ছোট্ট প্রজেক্ট। আমি একটা প্রজেক্ট বানাতে চাইছি স্যার। মেনলি ধরুন বলো আমাদের তো, যেটা হচ্ছে মেনলি, বলো তুমি সাপোজ ধরুন সাপোজ ধরুন আমার একটা প্রজেক্ট আছে যে আমার ব্যাক এন্ডের ডেটাবেস আছে, হুম ঠিক আছে, মাইএসকিউএল। হুম এবার হচ্ছে আমার হচ্ছে মিডিলে একটা সার্কুলার পেজ বানানো হবে। সার্কুলার পেজটা এমন ভাবে থাকবে যে তোমার প্রজেক্ট, সার্কুলার তোমার প্রজেক্টের নাম কি বলো আগে? প্রজেক্টের নাম বলতে একটা মানে ওয়েব পেজ বানাতে হবে আমাদের জেনারেলি, ঠিক আছে। একটা জেনারেলি একটা ওয়েব পেজ বানাতে হবে। সেই ওয়েব পেজের মধ্যে হচ্ছে জেনারেলি হচ্ছে আপনার কিছু কিছু ইয়ে আছে, একটা সার্কুলার পেজ থাকবে। সেই সার্কুলার পেজটা কি আছে, যে মানে আমাদের যদি কোনো কোনো কিছু আপডেট হয় বা কোনো কিছু ধরুন কোনো জিনিস, নতুন কোনো পিডিএফ আপলোড বা ইমেজ আপলোড করতে হয়, সেটা হচ্ছে আমাদের প্ল্যান্টে হুম বা অন্য প্ল্যান্টে সবাই দেখতে পাবে, ঠিক আছে। এবার হুম সার্কুলার পেজটা কেমন ভাবে আপলোড হবে, সাপোজ ধরুন আমাদের 5টা ডিপার্টমেন্ট আছে, এইচআর ডিপার্টমেন্ট আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, ধরুন বয়লার ডিপার্টমেন্ট আছে, বলুন আরো ডিপার্টমেন্ট আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে সার্কুলার আছে, প্রত্যেকের সার্কুলার আছে। এইবারে ব্যাপারটা হচ্ছে তারা আপলোড করতে চাইছে, সাপোজ ধরুন তারা যদি আপলোড করতে চায়, তারা তাদের যে মেন অ্যাডমিন আছে সে আপলোড করছে। সাপোজ ধরুন আমাদের ডিপার্টমেন্ট, আমি আইটি আছে, আইটি দিয়ে আমাদের সিনিয়র ম্যানেজার আছে, সে আপলোড করছে সাপোজ, হুম বা সে আপলোড করতে, সে যেহেতু অ্যাডমিন, হুম তো সে সব সার্কুলার গুলো আপলোড মানে দেখতে পাবে। হুম এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি এমপ্লয়ি, আমি কিছু আপলোড করি তাহলে আমার গুলো দেখতে পাবে, হুম ঠিক আছে। হুম এবার আমি কিন্তু আবার সে তারটা দেখতে পাবে এবং আমার তারটাও দেখতে পাবে। আমাদের গুলো ডিলিট করতে পারবে, তারটা ডিলিট করতে পারবে, আপলোড করতে পারবে, আপলোড করার সময় বা আপলোড করার পরে সেটা ডিলিটও করতে পারবে। হুম মানে সেই অ্যাক্সেসটা ওর আছে। হুম বাট আমি অ্যাজ এ এমপ্লয়ি আমারটা আমি শুধু দেখতে পাবো, আমি কিন্তু অ্যাডমিনেরটা ডিলিট করতে পারবো না বা দেখতে পাবো না। আচ্ছা, বুঝতে দেখো, পেরেছি?
এইখানে বেসিক্যালি কী আছে তোমার প্রথমত আমরা যখন কাজ করি একটা প্রজেক্ট যখন বানাই, প্রজেক্টে মেনলি 3টে পার্টে আমরা কাজ করি। নাম্বার 1 হুম ডিজাইন, ঠিক আছে? হুম হুম মানে ফার্স্টে হচ্ছে ডিজাইন, ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং, এই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার। আর তারপরে হচ্ছে ডেপ্লয়মেন্ট। এরকমভাবে আমরা অপশানস রাখি। কিন্তু ফার্স্ট জিরো লেভেলে, মানে যখন কিনা কিছু নেই, তখন থাকে প্ল্যানিং। তো ফার্স্ট আমাদের প্ল্যানিংটা দরকার, যে আমরা অ্যাকচুয়ালি বানাতে কী চাইছি। এইখানে তুমি যেটা বললে, আমাদের এখানে একটা অ্যাপ্লিকেশন থাকবে, নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি তোমার এখানে কিছু থাকছে যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেটা তোমার দুটো পার্ট থাকছে। এবার এখানে কি থাকবে তোমার, এখানে নাম্বার 1-এ থাকছে ফ্রন্ট এন্ড, হুম ফ্রন্ট এন্ড, আর একটা থাকছে ব্যাক এন্ড, ঠিক আছে? হুম ফ্রন্ট এন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার হুম পাবলিক পেজেস, ঠিক আছে? এবার এই পাবলিক পেজেসের মধ্যে জেনারেলি কীরকম জিনিসগুলো থাকতে পারে পাবলিক পেজেসের মধ্যে? ধরে নেওয়া যাক এখানে হোম পেজ, হুম অ্যাবাউট পেজ অ্যান্ড কন্ট্যাক্ট পেজ, এই তিনটে মেনলি তোমার থাকছে মেনলি। এবার তোমাদের কি হচ্ছে, হোম পেজে যেটা তুমি বলছো, যেটা গভর্নমেন্টের পেজে ইউজ হয়, সার্কুলার পেজ হচ্ছে কাইন্ড অফ আর্টিকেলস বা ইনফরমেশনস প্রোভাইড করা, ঠিক আছে? হুম এবার সেই আর্টিকেলসের জায়গাটা কি হয়, এটা এটা তোমার সামনের পেজেও দেখা যায় বা নাও দেখা যেতে পারে। এবার ওটাকে সার্ভিসেস পেজ বলছি, ঠিক আছে? সার্ভিসেস পেজ অথবা AR TICLES আর্টিকেলস পেজ, ঠিক আছে? হুম এই আর্টিকেলস পেজ যেটা, সেটাই তোমাদের হচ্ছে সার্কুলার পেজ। হুম সার্কুলার পেজ। তো এই যে সার্কুলারসগুলোর আসছে, এবার এই সার্কুলারসগুলোকে তুমি বানাবে। এবার বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেন রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি এইটা। আর সঙ্গে আমাদের হোম পেজের মধ্যে, যাতে হোম পেজ বা অ্যাবাউট পেজের মধ্যে যাতে মোটামুটি জিনিসগুলো দেখা যায়, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। এবার সেকেন্ড উদ্দেশ্য কি, ব্যাক এন্ডে মেনলি আমার থাকবে ডেটাবেস, যেখানে থাকবে অ্যাডমিন প্যানেল। অ্যান্ড তারপরে আমরা অ্যাডমিন প্যানেলের পর এখানে তোমার দু রকম প্যানেল জেনারেলি চাইছো। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, আর একটা হচ্ছে ইউজার প্যানেল। ঠিক নয়, এখানে বেসিক্যালি স্টাফ প্যানেল। এমপ্লয়ি প্ল্যান যেটা বলে। স্টাফ প্যানেল কিন্তু এই স্টাফ প্যানেলটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডমিন প্যানেল সমান হবে, মানে অ্যাডমিন প্যানেল আর স্টাফ প্যানেল অলমোস্ট সেম হবে। হুম এটা অলমোস্ট সেম হবে কেন? এইখানে অ্যাডমিন প্যানেল কী করতে পারে, এডিট, আপডেট, ডিলিট, এই তিনটে কাজই অ্যাডমিন করতে পারবে। স্টাফ কী করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, কিন্তু ডিলিটটা করতে পারবে না। এটা রিলোডটা ডিলিট করতে হবে, কিন্তু অ্যাডমিনেরটা ডিলিট করতে পারবে। হ্যাঁ, মানে নিজেরটা চাইলে ডিলিট করতে পারবে, কিন্তু অন্যেরটা, যেটা আপলোড করতে কিন্তু অন্যেরটা ডিলিট করতে পারবে না, কিন্তু দরকার পড়লে অন্যেরটা আপডেট করতে পারে, তাই না? হুম হুম আর ফাইনাল আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে ইউজার প্যানেল, যেটা বেসিক্যালি যারা অনলাইনে ফর্ম সাবমিট করছে সেরকম, ঠিক আছে? এই তো মেন আমাদের আর্কিটেকচারটা দরকার। হুম এইটাই আমাদের মেন আর্কিটেকচারটা দরকার। এবার এই আর্কিটেকচারটা বোঝা গেল আমাদের প্রজেক্ট প্ল্যানিংয়ে। এবার এই প্রজেক্ট প্ল্যানটাকে আমরা কীভাবে এক্সিকিউট করব, এর জন্য ফার্স্ট লাগবে আমাদের ডিজাইন, ঠিক আছে? তো ডিজাইন ওয়্যার ফ্রেমে আমরা জেনারেলি এখানে ইউজ করব মকআপ বানাবার জন্য বুটস্ট্র্যাপ ইউজ করব, ঠিক আছে? এবং বুটস্ট্র্যাপ দিয়ে আমরা পুরো ডিজাইনটাকে রেডি করে নেব, কারণ আমাদের কী কী লাগবে, পেজ লাগবে, ফ্রন্ট এন্ড লাগবে, ব্যাক এন্ড লাগবে, ঠিক আছে? এবার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আসবো ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে? অ্যান্ড তারপরে টেস্টিংয়ের যে পার্টটা, এইটা অ্যাকচুয়ালি কিছু জায়গায় স্কিপ হয়, কিছু জায়গায় দরকার পড়ে। এবার মেনলি কী হচ্ছে, যেগুলোতে র্যাপিডেডলি তোমার প্রোডাকশান চলছে, অনেক সময় ওটা টেস্টিং করা যায় না। এটা জেনারেলি ডেভেলপমেন্ট যারা করে তারা নিজেরাই ম্যানুয়ালি চেক করে নেয় যে আমার ফিচার্সগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আর এই টেস্টিং যে পার্টটা, এই টেস্টিং পার্টটা একটা বিশাল বড় পার্ট। যদি এটাকে আমরা করি ভালো করে, তাহলে কী হয়, এটাতে ওই সফটওয়্যার অ্যাজ প্রোডাক্ট
মানে এখন আমরা যে সমস্ত সফটওয়্যারসগুলো ইউজ করি সেগুলো অ্যাজ এ প্রোডাক্ট ব্যবহার হয়, মানে যাতে কিনা সব জায়গাতে প্রপারলি ইউজ হচ্ছে কিনা এবং সমস্ত ফিচার্স ঠিকঠাক কাজ করছে কিনা সেটাকে এক নিমেষে টেস্টিং করার জন্য এই টেস্টিং ফ্রেমওয়ার্কটা ইউজ করা হয়। মানে টেস্টিংও কিন্তু একটা ইটসেলফ একটা বড় ফ্রেমওয়ার্ক। আর এইটা অনেক সময় থাকে, অনেক সময় স্কিপ হয়, মানে সে কারণে আমি এটাকে লিখে রাখছি স্কিপেবল, SKI, স্কিপেবল। অনেক জায়গায় স্কিপ করে যায়, কিন্তু ডেপ্লয়মেন্টটা দরকার পড়ে। ডেপ্লয়মেন্টটা বেসিক্যালি লাইভ সার্ভার অ্যান্ড লোকাল সার্ভার, ঠিক আছে? মেনলি লোকাল সার্ভারে আমরা কাজ করি, আর যখন আমরা এটাকে ডেপ্লয় করি তখন একটা লাইভ সার্ভারে দিয়ে দিই যাতে কিনা সবাই দেখতে পায়। এই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্রাকচার একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের প্রসেস। এই প্রজেক্ট ম্যানেজমেন্টটাই হোক যে এটার কোনো নাম আপাতত নেই, আছে কি এই প্রজেক্টটা? না এখন না নেই। ঠিক আছে, আহ, প্রজেক্টের নামটা দিলে একটা সুবিধা হয় বুঝতে। সেটা একটা ঠিক নাম সার্কুলার। কি লক্ষ্মী ভাণ্ডার, না না, অন্নপূর্ণা ভাণ্ডার? এখন এগুলোই তো চলছে নাকি যুবসাথী? হ্যাঁ এইসব চলবে আর, হ্যাঁ এইগুলো চলবে স্যার। হ্যাঁ, তো যাই হোক, তো ধরো গিয়ে এইরকমই এই পেজটা কি করে রান করবো স্যার? একটা পেজ আছে সাপোজ ধরুন এতে এইচ ডক্স আমি একটা পেজ রেখেছি ধরুন, ঠিক আছে? এইচডি রক্সে কোনো পেজ থাকে না। ও সরি, তোমার ওইখানে, আচ্ছা। জ্যামের ভিতরে একটা পেজ রেখেছি সাপোজ ধরুন, হুম এইচ ডক্স এর ভিতরে পেজ রেখেছি। হুম পেজটাকে পাথটা কিভাবে করবো? লোকাল হোস্ট দিয়ে আপলোড ডট সাপোজ ধরুন পিএইচপি আছে, তাহলে আপলোড ডট পিএইচপিটা কিভাবে করবো? লোকাল লোকাল এইচডি ডক্স যেটা আছে, এইচডি ডক্সের যে ফাইল বা পেজটা যেটা আছে ওটা নিয়ে গিয়ে তোমার সার্ভারে, মানে লিনাক্স সার্ভার যদি হয় ওখানে পাবলিক HTML বলে একটা ফোল্ডার থাকে। সেই ফোল্ডারের ভেতরে ওই না এটাতে না, আমি বলছি জ্যামে শুধু ইনস্টল করি, মানে জ্যাম শুধু জ্যামে আমি রান করবো, এটাতে নয়, কোঅর্ডিনেটরে নয়, ওই যে জ্যামেই আছে রেখে দিয়েছি, জাস্ট ওই পেজটাকে আমরা দেখাতে চাইছি আর কি। জ্যাম ওটা থেকে। রান করবো কি করে? হ্যাঁ হ্যাঁ, জ্যাম্পের এইচ ডক্স এর ভিতরে রেখেছি আমি পেজটা। জ্যাম্পের ভেতরে তুমি একটা যে ফোল্ডার রেখেছো সেটাকে এইভাবে করবে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ LSCL দেখা যায়। HOST লোকাল হোস্ট। আপনাকে স্ক্রিনটা আমি কি দেখাবো একটু আপনাকে? হ্যাঁ দেখাও। তাহলে আপনাকে এটা করেছেন পারমিশন শেয়ার করে দিচ্ছি। তাই মানে স্ক্রিন শেয়ার করবো অপশন কোথায় গেল? দেখো মাঝখানে আছে ক্যামেরার পাশে, আচ্ছা, শেয়ার স্ক্রিন দিকে, তারপর এন্টায়ার স্ক্রিন বলে অপশন রয়েছে, ওখান থেকে করতে পারো। দেখতে পাচ্ছেন তাই তো? আচ্ছা, না এখানে আমি পেজটা করেছি এন্টায়ার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, তুমি শুধু ব্রাউজারটা করেছো, ব্রাউজারের একটা ট্যাব। তুমি এখানে দেখো ডান দিকে এন্টায়ার স্ক্রিন বলে অপশন রয়েছে, ওইখানে গিয়ে করো। ডান দিকে গিয়ে। হ্যাঁ ওই রিশেয়ারিং আবার করো, এখানে জাস্ট তুমি ব্রাউজারে একটা ট্যাব ওপেন করো। আচ্ছা পুরো এ করবো তাই তো? হ্যাঁ এন্টার স্ক্রিন, একটু- এন্টার স্ক্রিনে ক্লিক করে তারপর মাঝখানে ক্লিক করো, করে শেয়ার করো। তিনটাতে ক্লিক করলাম, অডিও মাঝখানে ক্লিক করো, এন্টার স্ক্রিনে গিয়ে তারপর মাঝখানে ওই যে স্ক্রিনটা দেখাচ্ছে তার উপরে গিয়ে ক্লিক করো। দেখতে পাচ্ছেন এবারে? এবার এসছে। আচ্ছা বলছি এই যে ফাইলটা রেখেছি আমি, এটা ধরুন আপলোড ফাইল, এটা এটা এইচ ডক্স এর ভিতরে রেখেছি, ঠিক আছে? এটা আমি ব্রাউজারে রান করতে চাইছি, তাহলে আমাকে লোকাল হোস্টে আমি গেলাম। প্রথমে তোমার এইচডি ডক্স ওপেন, মানে জ্যাম্প লাইভ আছে? জ্যামটা
জ্যামটাকে তো লাইভ করতে হবে। গেমটা বাদ করবো বলেই হচ্ছে না। জ্যামটা লাইভ না করলে কি করে হবে? অ্যাপাচে এটাকে স্টার্ট করতে হবে, মাইএসকিউএল স্টার্ট করতে হবে, তারপরে গিয়ে তুমি লোকাল হোস্ট ওই ফাইলটা পাবে। আচ্ছা, এইখানে এই ফাইলটা হ্যাঁ, আচ্ছা, এইটা আপলোড ডট পিএইচপি করেছিলাম আমি। হুম হচ্ছে না কেন? লোকাল হোস্ট 8080 রয়েছে, 8080 তো নয় তোমার, অনলি লোকাল হোস্ট, লোকাল হোস্ট, অনলি লোকাল হোস্ট স্ল্যাশ লোকাল হোস্ট, কোলনটা কেন রইল? লোকাল হোস্ট লোকাল হোস্ট কোলনটা হাঁটাও, এবার করো এন্টার, এই তোমার আসলো। এবার বেসিক্যালি কী আছে, এখানে তুমি ডিবি ডট পিএইচপি যেটা আছে তার লাইন নাম্বার 3-তে প্রবলেম রয়েছে। মাইএসকিউএল, এবারে কিছু করিনি, পেজটা দেখা যাবে না তাই তো? হ্যাঁ বেসিক্যালি তোমার যেহেতু এখানে ডেটাবেসে প্রবলেম রয়েছে, সেই কারণে ডেটাবেসের কারণে এটা কানেকশন হচ্ছে না, তাই এটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোডটা একটা কোড যদি আমি আসি শুধু পেজটা শুধু আমি করি তাহলে দেখা যাবে? শুধু HTML পেজ যদি থাকে বা মানে পিএইচপিতে কনভার্ট করে রেখেছো সেটা হয়তো দেখা যেতে পারে। তাহলে আমি ওটাকে ওপেন করবো এই এইচটিএমএলটা শুধু, যাতে দেখা যায় পিএইচপিটা শুধু আমি না করে। হ্যাঁ কিন্তু এখানে যেহেতু পিএইচপি ফাইলে ওপেন করে রেখেছো, সেক্ষেত্রে এটাকে ওপেন করো, ভিএস করে ওপেন ভিজুয়াল স্টুডিও কোড। করেছি, এটা করেছি। এইখানে দেখো এখানে তোমার যেটা রয়েছে পেজটা, এইটা শুধু নিয়ে নেবো তাই তো? হ্যাঁ এর উপরের যে পার্টটা রয়েছে, ঠিক আছে, হ্যাঁ উপরের পার্টটা তোমার অলরেডি পিএইচপিতে লেখা রয়েছে, ঠিক আছে, এটা তোমার পিএইচপি কোডটা লেখা রয়েছে। এবার দেখো এইখানে যে কোর পিএইচপিতে এই যে জিনিসটা করা আছে না, এইভাবে জেনারেলি তুমি চাইলে কোর পিএইচপি থেকে যদি কাজটা করো, এটা কিন্তু অর্গানাইজড কাজ নয়। এই যে কাজটা, এটা অর্গানাইজড কাজ নয়, এটা কিন্তু যখন তখন প্রবলেম হবে, যখন তখন প্রবলেম হবে। মানে এটা বেসিক্যালি এটা কমপ্লিটলি আনঅর্গানাইজড কাজ। মানে এটা খুবই পুয়ার কোয়ালিটির কাজ। মানে এই ধরনের কাজ সত্যি কথা বলতে মানে চলে গভর্নমেন্টের সাইটে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি এইভাবে কাজ আমাদের পোষায় না, এই ধরনের কাজ। আচ্ছা কারণ ইন্ডাস্ট্রি এখন এইভাবে কাজ চায় না। এইখানে এই রাউটিং সার্ভার পাথ ক্রিয়েট করা, এটা তো মনে হয় আমি করে দিয়েছিলাম এই সার্ভার ইন্ডেক্সটা। পাচ্ছি না কেন? হ্যাঁ, এই পেজটা দেখাচ্ছে এইটাতে। সাপোজ ধরুন এবার একটা সার্কুলার পেজ আছে বুঝলেন, হুম মানে এই এই যে পেজটা আছে এখানে দেখবেন যে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে তো? হুম হুম হ্যাঁ, দেখতে পাচ্ছি। এরকম দেখা যাচ্ছে যে আমি সাপোজ ধরুন এই একটা এই আছে, ইস্যুর আছে, এই তারিখে ইস্যু হচ্ছে, হুম তার অফিস অর্ডার হচ্ছে এইটা, ঠিক হুম আছে, হুম সাবজেক্ট এটা দিয়ে দিচ্ছে মানে এন্ট্রি লেভেলে, হুম আর যখন ইনপুট দিচ্ছি ফাইলটাও দিয়ে দিচ্ছি এবং ইস্যুড বাই কে দিয়েছে সেটা দিচ্ছি, ফাইলটা এখানে দেওয়া আছে ফাইলটা। হুম এবারে এটাতে আমরা সার্চ বার ধরুন হুম এটা, হুম তো এবং যে ডিপার্টমেন্টের লোক আছে সেই ডিপার্টমেন্টে এটা করছে আর কি। মানে এইটা হচ্ছে সাপোজ এই ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, ম্যানেজমেন্ট জেনারেল জিএম ম্যানেজমেন্ট আছে, তখন সিনিয়র বা এইচআর ডিপার্টমেন্টে এইচআর ডিপার্টমেন্টে এটা আপলোড করেছে। হুম এইবার এখানে যদি ফিল্টার লাগায় তো এইচআর ডিপার্টমেন্ট গুলো দেওয়া হবে, ওগুলো ফিল্টারের ব্যাপারটা। এইবার বলছি যে এরাম দেখতে আপলোড করবে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই জায়গাটাতে শুধু এই মডিফিকেশন হচ্ছে যে
আমি যখন আপলোড করব, আপলোডের একটা আলাদা পেজ থাকবে, এটা তো সবাই দেখতে পারবে। হুম আমি যত ফাইল আপলোড করেছি, এটা হচ্ছে জেনারেল পেজ, এই হুম সার্কুলার পেজটা, এটা হুম সবাই দেখতে পাবে। যত হুম ফাইল, যত ডিপার্টমেন্টের যত লোক আপলোড করে সবই দেখতে পাবে। হুম বাট যে যখন আপলোড করছে তার জন্য একটা আলাদা পেজ থাকবে, যখন আপলোড পেজ থাকবে, যে হুম যে আমি যখন আপলোড করছি, আমি আগে 10-15 দিন আগে যা আপলোড করি সেটা আমার ওই পেজটাতে দেখাবে, এবং আমি কোনগুলো ডিলিট করব সেগুলো দেখতে পাবো, বা মানে আমি বেসিক্যালি সেগুলো নিজস্ব আপলোড প্যানেল করতে একটা পারবো। থাকবে, এটা হচ্ছে তোমার, হ্যাঁ। এটা হচ্ছে তোমার সার্কুলার পেজ হিসাবে রয়েছে। আচ্ছা এইদিকে বাঁ দিকে কি রয়েছে, বাঁ দিকের অপশনসে বাম এইবার? দিকে এদিকে স্যার আছে, এটাতে ওয়ান টেবিল টিপিআই সার্ভার ফার্ভার আছে, এগুলো আছে। আর এই সার্কুলারটা কি এই ইনি সাবমিট করছেন নাকি? না, এই সার্কুলার যে ডিপার্টমেন্টের সার্কুলার, যেমন সাপোজ না ধরুন না, এই 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 ডিপার্টমেন্ট যে আছে, এই ইউটিউবার। এই যে এখানে যে এইটা, এই যে প্রোফাইলটা, এই যে প্রোফাইল ইমেজটা যেটা দেখতে পাচ্ছি বাঁ দিকে, উনি জিএম, হ্যাঁ জেনারেল মানে ম্যানেজার, উনি এই উনি উনি আপলোড করেননি। ইনি এই উনি এই upload- এই এই হ্যাঁ। সার্কুলারগুলো আপলোড করছে তাই তো? না না না, উনি আপলোড করে না, আপলোড করেছে এইটা ডিপার্টমেন্ট আপলোড করে, এইটা ডিপার্টমেন্টের যে অ্যাডমিন সে আপলোড করে, যে এইটা না ডিপার্টমেন্টের না, অ্যাডমিন যে। তাহলে তাহলে এই দিকে এই যে বাঁ দিকে যে প্রোফাইলটা দেখা ইনি যাচ্ছে এটা কি? ইনি অ্যাকচুয়ালি ওই প্ল্যানটা দিয়ে জিএম, ওই জিএম এর প্রোফাইলে ছবি রেখে দিয়েছে আর কি, জানেন। আচ্ছা না, বেসিক্যালি আমি জানতে চাইছি যে এইখানে এই ছবিটা লাগাবার মানেটা কি, পারপাসটা কি? পারপাস হচ্ছে উনি ওই প্ল্যান্টের জিএম, তাই ওই ছবিটা, ওনার ছবিটা এখন রেখে দিয়েছে। আচ্ছা মানে এটা ওয়েবসাইটে শুধু রাখা হয়েছে হ্যাঁ, রাখা হয়েছে, উনি আইডেন্টিফিকেশনের জন্য? প্ল্যান্টের জিএম বলে, হ্যাঁ প্ল্যান্টের হেড বলে উনি ওই জন্য এই ছবিটা বানায়। আচ্ছা, আর এখানে এই পিডিএফগুলো এখানে এইভাবে রাখা আছে? হ্যাঁ, রাখা হয়েছে পিডিএফ গুলো, এগুলো আপলোড হচ্ছে আর কি, জেনারেলি ওকে, আর এইভাবে তোমার সার্কুলারগুলো দেখানো হবে? ওকে, দেখানো হচ্ছে। সার্কুলার্স। হ্যাঁ, এবার ওকে। প্রত্যেকে সাপোজ অ্যাডমিন যখন আপলোড করছে, অ্যাডমিন যখন আপলোড করবে তখন কি কি আপলোড করেছে সেটা ওর লিস্টে থাকবে। হুম 10 দিন আগে যা আপলোড করেছে, বা কারেন্টলি আগে যেটা আপলোড করেছে ওর লিস্টে থাকবে, এবং হুম আমি কিন্তু ওনারটা দেখতে পাবো না। কিন্তু অ্যাডমিন আমার অ্যাডমিন আবার যদি এইচআর ডিপার্টমেন্টে যে অ্যাডমিন আপলোড করছে, সে আবার কিন্তু ওর ডিপার্টমেন্টে 4 জন এমপ্লয়ি আছে, তারা কিন্তু ওই পুরো 4 জন কি আপলোড করে সেটা দেখতে হবে, সেগুলো আবার ডিলিটও করতে হবে, সেই অ্যাক্সেসটা অ্যাডমিনের কাছে আছে। হুম কিন্তু আমরা শুধু আপলোড করতে পারবো, মডিফাই করতে পারবো, ডিলিট করতেও পারবো, আমাদেরটা আমরা ডিলিট করতে পারবো, কিন্তু আমরা হুম অ্যাডমিনেরটা কিছু করতে পারবো না হুম ব্যাপারটা। আর যখন আমি সাবমিট করলাম, সার্কুলারটা এই পেজে, মেন পেজে চলে এলো, হুম এই প্যানেলটাতে চলে এলো এটা হচ্ছে মেন সার্কুলার পেজ যেটা। আর যে যত আপলোড করছে সেটা মেনলি এখানে চলে আসছে। হুম বুঝলাম, জিনিসটা বুঝলাম। ওকে, অসুবিধা নেই। এটা এখন অলরেডি আমাদের এতে প্ল্যান্টে আছে, এটা অলরেডি বিল্ড করা আছে, এটা ওদের মতো করতে বলেছে আর কি, জানেন। হুম বুঝতে পেরেছি। এটা একটা, এটা কি ফ্রেমওয়ার্ক লাগিয়েছিল মনে হয়, এটা পিএইচপি একটা কি ফ্রেমওয়ার্ক বলেছে, ভিবি নাকি বলে একজন আছে, ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটা কাজে লাগিয়ে কেউ কি করেছিল কি এটা। কি ফ্রেমওয়ার্ক? ভিবি। ভিভি তো আলাদা, ও তো ভিজুয়াল বেসিক। না না, ভিবি না, ভিপি কি একটা আছে, মানে পিএইচপি র একটা ফ্রেমওয়ার্ক এটা, এটা ওটা জানি না। এটা আর রাইট ক্লিক করো এর উপরে। ও, এটা তো তুমি স্ক্রিনশট ছবি। এসছে, শুধু হুম স্ক্রিনশট। হুম। সে যাই হোক, বুঝছি ব্যাপার। এখানে একটা মানে এই উপরের দিকে একটা লগইন পেজ আছে আর কি, এইটার এখানে হুম উপরে একটা লগইন পেজ আছে দেখতে পাচ্ছেন, মনে হয় এই লগইন পেজটা একটা আছে দেখতে পাচ্ছেন। ও যে হুম লগইন করবে, সে লগইন মানে যে অ্যাডমিন আছে বা তার এমপ্লয়ীদের কাছে আইডি আছে, তারা লগইন করে আপলোড করতে পারবে আর কি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমরা পেজ প্রজেক্টটা বানানোর হুম চেষ্টা করছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, স্ক্রিনশট অফ করে দাও, আমি দেখে নিচ্ছি। এই যে পেজটা, এটা আমরা দেখেছিলাম, এইটাই হুম হুম এই এটা করা আছে, এই যে হুম ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে ঠিক পেরেছি। আছে। মানে আমরা যেহেতু হ্যালো স্যার, হ্যাঁ। হুম মানে এই প্রজেক্টটা করবো ভাবছিলাম, মানে পিএইচপি দিয়েই করতে চাইছিলাম। হুম তো নেট অ্যাভেলেবেল, কিন্তু সব লজিকটার মাথায় আসছে না, এই যে অ্যাক্সেস কন্ট্রোল স্পেসিফিকেশন, এই দেখো, মেন ব্যাপার হচ্ছে ফ্রেমওয়ার্ক দিয়েই কাজটা করলে বেটার হবে। ঠিক আছে, যেহেতু এখানে ডেটাবেস ফেটাবেস ফাইল ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো আমি এটা এই প্রজেক্টটার জন্য
হুম। একটা নতুন স্ট্রাকচার ডাউনলোড করে নিচ্ছি। এবার এটাকে নিয়ে আমরা এর ভেতরে নিয়ে করছি। জাস্ট আনজিপ করে নিয়ে এবার এটার নাম দিয়ে দিই সার্কুলার অ্যাপ, CIRCULAR সার্কুলার অ্যাপ। ঠিক আছে, এই নাম দিল সার্কুলার অ্যাপ। তো এইখানে সার্কুলার অ্যাপ রইলো। এবার ব্যাপারটা হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে আমাদের ডেটাবেসের যে কানেকশানসটা সেটা আমাদের করতে হবে। তো ডেটাবেসের কানেকশানের জন্য এখানে আমরা .env এটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, এবার এর মধ্যে আমাদের ডেটাবেসের কানেকশানসের জন্য এই যে অপশানসটা রয়েছে এই পার্টটাকে কপি করলাম এখান থেকে, অনলি এনবি থেকে ওটাকে পেস্ট করলাম .env-তে। ঠিক আছে, করে এবার এখানে দিয়ে দিলাম এটা। এবার যেহেতু আমাদের তুমি জ্যাম্পে চালাও, যাতে খুশি চালাও, মেন পার্টটা হচ্ছে লোকাল হোস্ট। ওকে, তো সেই হিসাবে আমরা এখানে আমি মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইউজ করছি, তুমি তো জ্যাম্প ইউজ করতে পারো। সরি, জ্যাম্পের তুমি PHP মাইডমিন ইউজ করবে। এবার এখানে কি হচ্ছে, আমরা ডেটাবেস ক্রিয়েট করছি। ডেটাবেস নেম দিয়ে আগে ডেটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি, সার্কুলার, CIRCULAR সার্কুলার্স, এই নামে ডেটাবেসটা ক্রিয়েট করে নিচ্ছি। ব্যাস এইটুকুই আমার মেন আপাতত কাজ। ঠিক আছে, এছাড়া আমার আর কোনো কাজ নেই। এখানে সার্কুলার্স বলে এখানে এই এসে গেল। ওকে, এবার এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে এইখানে এই যে ডেটাবেস নেম এটাকে আমরা দিলাম সার্কুলার্স। এখানে রুট মাইস্কুলের ডিফল্ট ইউজার নেম রুটই হয়, তো রুট। আর পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড বলে সেট করা আছে, তাই পাসওয়ার্ড। ওকে, আর ডিবি প্রিফিক্স এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিউরিটির জন্য জেনারেলি ইউজ করা হয়। এখানে অ্যাপ এইভাবে রাখতে পারি, তাহলে কী হলো, এটা যতগুলো ডেটাবেস তৈরি হবে তার আগে, মানে ডেটাবেস বলতে টেবিল যে ওটা তৈরি হবে তার আগে এটা থাকবে অ্যাপ বলে। ঠিক আছে, এই একটা অপশানস। আর একটা অপশানস আমাদের লাগে, সেটা হচ্ছে জাস্ট ফর স্টার্টিংয়ে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে যেহেতু কাজ করছি, সেক্ষেত্রে আমাদের এই ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বাই ডিফল্ট প্রোডাকশানে রয়েছে, এটাকে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট রেখে নিই, ডেভেলপমেন্ট। ঠিক আছে, আর এরপরে এই যে বেস ইউআরএল যেটা আছে, বেস ইউআরএলটা বেসিক্যালি এই কারণে লাগে, আমাদের বেস ইউআরএল, অ্যাপ ইউআরএল, এই যে অপশানসগুলো, এই 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 পার্টের অপশানসগুলো যেটা আছে, এই পার্টের অপশানসটা জেনারেলি আমাদের লাগে এই পার্টের অপশানসটা যেটা লাগে সেটা হচ্ছে এই কারণে যে আমাদের এই যে রিসোর্সটা যখন লিঙ্কড হয়, তখন আমাদের এই যে প্রপারলি যাতে লিঙ্ক হতে পারে তার জন্য আমরা একটা বেস ইউআরএল এখানে সেট করে নিই, যাতে প্রজেক্টের ডেটাগুলো ঠিকঠাকভাবে ওই ডোমেনের পরে গিয়ে ফেচ করতে পারে তার জন্য। ঠিক আছে, এটা যা এটাও তাই একই। আর এরপরে আপাতত এই দুটো জিনিস এই মোমেন্টে দরকার নেই, মানে এই পার্টগুলোকে আমি আপাতত বন্ধ রাখছি। এটা হচ্ছে সিকিউরিটি পারপাস, যে আমাদের সার্ভার সিকিউরিটির জন্য। আপাতত অলমোস্ট আমাদের জিনিসটা রেডি। এবার এটাকে চেক করতে হবে যে আমার অ্যাপ্লিকেশানে এটা চলছে কিনা ঠিক করে। তার জন্য মেনলি আমাদের করতে হবে কি, এই কনফিগ ফোল্ডারে যেতে হবে, গিয়ে এখানে রাউটসের মধ্যে অ্যাকচুয়ালি ফার্স্টে আমাকে চেক করতে হবে ডেটাবেসে কিছু রেখে, মানে বেসিক্যালি ডেটাবেসে যে ডেটা সার্কুলেশন যে তুমি করবে,
ঠিক আছে। এবার এখানে সার্কুলার ক্রিয়েট করার জন্য আমরা ম্যানুয়ালি এখানে টেবিল চাইলে ক্রিয়েট করতে পারি। তাহলে এখানে রাইট ক্লিক করে বা তোমার অবশ্যই আমাদের একটা আইডি লাগবে, যেটাই আমরা ক্রিয়েট করি না কেন তার আইডি থাকবে, আর এটা অবশ্যই অটো ইনক্রিমেন্ট হতে হবে। তারপরে পার্ট হচ্ছে কি, তোমার ওখানে কি কি টেবিল ফিল্ড ছিল, সাবজেক্ট ছিল তো? ওখানে ছিল ইস্যু, ওটা তো সার্চিং গুলো বললে, সার্চিং গুলো না বলবো। না না, টেবিল ফিল্ডের যে নামগুলো ছিল ওপরে, যে টেবিল ফিল্ড ইস্যুড ছিল, ইস্যুড। ইস্যুড মানে ডেট বসাবে, তাই তো? হ্যাঁ ডেট, হ্যাঁ ইস্যুড মানে date। আর আর কি আছে সাবজেক্ট, কি কি আছে একটু বল। টাইপ আছে, টাইপ। হুম, টাইপ। টাইপ। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে ইস্যুডটাই বসিনি, SSUED, ইস্যুড। এবার ইস্যুড যদি ইস্যুড যেটা আছে সেটা হচ্ছে তোমার ডেট টাইমের সঙ্গে যাবে, ঠিক আছে। তারপরটা হচ্ছে কি, টাইপ। টাইপ। টাইপ, হ্যাঁ টাইপ ভার্কার। হুম, টাইপ ভার্কার। সাবজেক্ট। সাবজেক্ট, সাবজেক্ট সাবজেক্টটা ভাড়া হবে ওখানে, ভার্কারই যাবে। ফাইলটা দেখাচ্ছে ভার্কার প্লাস, আর ফাইলটা দেখাবে ওখানে, ক্লিক করলে ফাইলটা দেখাবে। সাবজেক্টটা ভার্কার মানে ফাইল দেখাবে না, ফাইলটা ফাইলের জায়গাতেই থাকবে। আচ্ছা, ফাইলটা মানে ওখানে ফাইলে ওখানে ফাইল নিউ বলে একটা আছে, অপশন আছে, ওই সাবজেক্টের নিচে একটা নিউ বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে কি হবে, এটা ফাইলটা অ্যাকচুয়ালি দেখাবে। সে ফাইলটা যেটা দেখাবার জন্য ফাইলের লিঙ্ক আমাকে এখানে রাখতে হবে ডেটাবেসে। ফাইলটা অ্যাকচুয়ালি প্রথমে সার্ভার থেকে মানে লোকাল থেকে সার্ভারে তুলতে হবে, মানে তুলে ওটা সার্ভারে থাকবে, কিন্তু ওই সার্ভারের মধ্যে এই ফাইল লিঙ্কটা স্টোর করতে হয়, ডেটাবেসে, হ্যাঁ ডেটাবেসে লিংকটা স্টোর হবে। লিঙ্কটা স্টোর করতে হয় হুম। ফাইলের ইনফরমেশনটা। তো সেই কারণে ফাইল ইনফরমেশনটা এখানে থাকে, ফাইলস বলে একটা অপশন আছে, ফাইলস বলে একটা আছে, ওখানে ক্লিক করলে পিডিএফটা দেখাবে, বুঝতে পেরেছি। ঠিক আছে। আর কি আছে? হ্যাঁ, আর একটা আছে ইস্যুড বাই। ইস্যুড বাই। বাই। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি ইস্যুড বাই যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজার ইনফরমেশন, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি ইউজার আইডি, এটা বেসিক্যালি হবে ইউজার আইডি, যেটা ইউজার আইডির সঙ্গে কানেক্টেড থাকবে। আর ইউজার আইডি হলে পরে না ইন্টিজার না, ইস্যুড বাই হচ্ছে কোনো নেম, মানে কে জেনারেল ম্যানেজার দিচ্ছে না সিনিয়র ম্যানেজার দিচ্ছে না। আরে আইডি দিয়ে থাকবে, ঠিক আছে, আইডি দিয়ে লিঙ্ক হবে। এবার রিলেশনশিপটা অন্য জায়গা থেকে আসবে, এটা হচ্ছে ইউজার আইডির সঙ্গে লিঙ্কড হবে। আচ্ছা, মানে না এখানে একটা লেখা ছিল না, কলম আছে না ইস্যুড বাই, ওখানে ডেটা ছিল যে জেনারেল ম্যানেজার সিনিয়র ম্যানেজার, এটা মানে হ্যাঁ, সেটা আছে। এবার সেটার জন্য আমাদের ইউজারটা ক্রিয়েট করতে হবে। এইটা হলো কি আমার, একটা টেবিল হবে না। না এটা একটা টেবিলের কাজ হয় না। এইটা হচ্ছে আমাদের মেন প্রথম, এটা এই টেবিলের নামটা, এই টেবিলের নামটাকে সেট করি, এটা হচ্ছে সার্কুলার্স, তাই তো? সার্কুলার্স বলে এটা থাকছে, সার্কুলার্স। আর এখানে এটা হচ্ছে ইউজার্স আইডি, অটো ইনক্রিমেন্ট। আর এইখানে ব্যাপার হচ্ছে ইউজার নেম, একটা ইউজার নেম থাকবে যেটা আইডি নট নাল হবে, ঠিক আছে। তারপরে অবশ্যই পাসওয়ার্ড থাকবে, কারণ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, তাই জন্য পাসওয়ার্ডও থাকবে। এটা নট নাল। আচ্ছা, ইউজার নেম হবে ইউনিক অলওয়েজ, ঠিক আছে। এখানে কিউ মানে হচ্ছে ইউনিক হবে। এবার ইউজারের ইমেল আইডি থাকা দরকার, ইমেল আইডি থাকা দরকার, ঠিক আছে, এবং এটাও নট নাল হবে। এবার ফোন নাম্বার, ফোন বা মোবাইল, ফোন বা এর পরের পার্টটা হচ্ছে মোবাইল, ঠিক আছে। এইভাবে আমরা রাখলাম, ফোন মোবাইল দুটোই রাখলাম পরপর। এরপরে হচ্ছে কি তোমার ওই যে ডেজিগনেশন। আচ্ছা, এখানে নেম দরকার, তো প্রথমে নেম। তো এখানে নেমের জায়গায় FIRST ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম, অ্যান্ড দেন LAST লাস্ট নেম,
এম লাস্ট নেম, তারপরে হচ্ছে এখানে কি দেবো, এখানে কি দেবো বলো, ফার্স্ট নেম লাস্ট নেম, আর অ্যাকচুয়ালি ফার্স্ট নেম লাস্ট নেমটা আমার ওপরে বসানো উচিত ছিল। ফোন নাম্বার মোবাইল নাম্বারটা দরকার আছে? হ্যাঁ, যে কোন ইউজার কে করেছে তার ডেটাবেস ইনফরমেশন দরকার নেই ডেটাবেসে রাখার, অ্যাডমিন তাকে যদি কল করতে চায়, এটা জানার জন্য, রাখার জন্য বেসিক্যালি। এইগুলো যতটা ইনফরমেশনস রাখা যায়, এবার রাখবে রাখবে না রাখবে না রাখবে। এবার হচ্ছে ডেজিগনেশন, স্পেলিং ঠিক আছে, হ্যাঁ ডেজিগনেশন, তারপরে আর কিছু ইউজারের রোলটা কি এখানে মেনশন করতে হবে না পরে? ডেজিগনেশন হলো এটা, ঠিক আছে। আর রোল আমরা এখানে ক্রিয়েট করতে পারি রোল, ঠিক আছে। এখানে রোল রাখলাম। আর একটা অপশানস রাখি জয়েন্ট, অ্যাকচুয়ালি এখানে জয়েন্ট অ্যাড নয়, ক্রিয়েটেড অ্যাড, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন ডেটাবেস টার্মস, মানে যেটা তোমার ওখানে ইস্যুড বাই যেটা লেখা ছিল ওইটা অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অ্যাড বলে অ্যাকচুয়ালি ইউজ করা উচিত। ইউপি ইউপি ডিএটিডি আপডেটেড অ্যাড, যেটা কিনা যদি বাই চান্স যদি কিছু আপডেট হয় সেটা কোন টাইমে আপডেট হয়েছে সেটা রেকর্ড রাখা। এই জিনিসটা হচ্ছে কি তোমার প্রপারলি একটা স্ট্রাকচার যেটা তোমার দরকার, ওকে, যেটা থাকতে হবে। এবার আমরা এই পুরো স্ট্রাকচারটাকে সেভ করলাম। এবার দেখো রিলেশনটা কীরকমভাবে দাঁড়াচ্ছে। এই ইউজারের মধ্যে থাকা যে আইডিটা, সেই আইডিটার লিঙ্ক হবে কিন্তু এই সার্কুলারের সঙ্গে, এবং সার্কুলার থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা সমস্ত ডিটেলসটা পাবো। এই ইস্যুড যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইস্যুড বলে লিখতে পারি ডিসপ্লেতে, বাট এটাকে আমার মনে হয় উচিত এটা ইস্যুড বলে না লিখে এটাকে আমরা লিখছি ক্রিয়েটেড অ্যাড। তুমি ডিসপ্লের সময় কী লিখছো সেটা আলাদা ব্যাপার, ডেটাবেসে রাখো এইভাবে আপডেটেড অ্যাড, এইভাবে যদি রাখি আমাদের জিনিসটা বেটার হবে, ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড। তাহলে এখানে কী কী থাকছে, টাইপ থাকছে, সাবজেক্ট থাকছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথমে সাবজেক্টটা যাওয়া ভালো, তারপরে টাইপটা যাওয়া ভালো, কি বলো? তারপরে ফাইল আপলোডের ফাইল লিঙ্ক, অ্যাকচুয়ালি এটা ফাইল যেটা আছে ফাইল লিঙ্ক বলেই রাখছি, কারণ এখানে অ্যাকচুয়ালি লিঙ্কটাই যাবে ফাইলের, তাই জন্য ফাইল লিঙ্ক বলে রাখলাম। একটু আপডেট করে নিলাম স্ট্রাকচারটাকে। তো এখানে ফাইলের পুরো ব্যাপারটা স্ট্রাকচার হয়ে হলো। এবার এখানে ইনিশিয়ালি আমরা একটা ডেটা পুশ করব, ঠিক আছে। এবার এখানে ইনিশিয়াল ডেটা যখন আমরা পুশ করব, তখন এবার ইনিশিয়াল ডেটা পুশ করার জন্য জেনারেলি ধরো আমি এখানে থাকলাম শিবাজি, DEBNATH দেবনাথ, আমার ইউজার আইডি হলো শিবাজি, পাসওয়ার্ড আপাতত মানে উইদাউট এনক্রিপশন, shivaji@abc.com। এক্স্যাক্ট ফোন নাম্বারের দরকার নেই, সে কারণে এমনি দিয়ে রাখলাম। ফোন নাম্বার মোবাইল দরকার নেই। এইখানে হচ্ছে সিও দিলাম, রোল হচ্ছে অ্যাডমিন, আর এইখানে যে এটা রয়েছে ডেট টাইমটা আপাতত ফাঁকাই রাখি। এবার নেক্সট টাইম হচ্ছে SHIR শিশির, শিশির কি জানো তোমার, হালদার, শিশির হালদার, ইউজার নেম শিশির, SHIR শিশির, পাসওয়ার্ডই রাখলাম, ঠিক আছে।
shir@abc.com। ফোন নম্বর আপাতত নেই। এখানে হচ্ছে EMPLOY এমপ্লয়ি, EM EMPLOY এমপ্লয়ি, এটা হচ্ছে ইউজার। ওকে, এই বলে দুটো আমি ইউজার ক্রিয়েট করে নিলাম। ওকে, এবার আমি এই দুটো ইউজারের ডেটা পুশ করে নিচ্ছি। তাহলে এই যে দুটো ইউজার পুশ করতে আমার এখানে আইডি পেয়ে গেলাম দুটো। ঠিক আছে, এবার ধরো আমি এখানে ডামি ডেটাবেসে ডেটা পুশ করছি। তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, সাবজেক্ট হলো সাবজেক্ট কিছু একটা বলো, কী হতে পারে? সাবজেক্ট হচ্ছে অফিস অর্ডার। অফিস, ORDER, অফিস অর্ডার। ঠিক আছে, আমি একটু এইটা একটু সেট করতে হবে। এখানে এটা চলে গেছে। দেখি আর একবার। ওকে, এবার সাবজেক্ট OFFIC, অফিস, ORDER, অর্ডার। ঠিক আছে, এবার কি হচ্ছে, টাইপে কি করব? টাইপ ये लिखे दिन ऑफिसर আর জেনারেল লিখে দিন। GNERAL, জেনারেল। ফাইল লিঙ্ক আমি এখন এটা যেটা রয়েছে নালই থাক। ঠিক আছে, ইউজার আইডি এটা 1, 1 নম্বর ইউজার আইডি এটাকে সার্কুলেট করছে। সেকেন্ড কিছু বলো। সেকেন্ড অফিস অর্ডার লিখুন কোয়ার্টার টাইপ। টাইপ হচ্ছে কোয়ার্টার। আর একটা কিছু বলো। কনস্ট্রাকশনস, এটা হচ্ছে GNERAL, জেনারেল। এটা আইডি 1। আর তারপর এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এটাও থাকলো জেনারেল, এটা থাকলো 2। ঠিক আছে, মানে দুটো করে থাকলো। ঠিক আছে, এখানে টোটাল সাবজেক্ট দিয়ে জিনিসটা রেডি করে দিলাম। তাহলে এইখানে বেসিক্যালি কী দাঁড়ালো আমাদের, এই টাইপ, সাবজেক্ট, ফাইলটা আপাতত নেই, ফাইল লিঙ্ক, এই হচ্ছে মোটামুটি জিনিস। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সামারিজও থাকতে পারে, সাবজেক্টের পরে সামারিজ একটা থাকে অনেক সময়, যদি লেখার ব্যাপার হয়। যদি না থাকে তা দরকার নেই। তো মোটামুটি তোমার অ্যাকচুয়ালি এই মুমেন্টে কী কী দরকার পড়ছে, দুটো ডেটা টাইপ আপাতত এখানে আমার দরকার পড়ছে। তো এখানে আমাদের মোটামুটি ডেটাবেসের কাজ অলমোস্ট রেডি। এবার এইগুলোকে ফার্স্ট আমরা কী করব, আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এটা ইন্টিগ্রেট করে দেখবো যে আসছে কিনা। ঠিক আছে, এই ডেটাগুলো এবার আমাদের অলরেডি ডেটাবেসের যা লিঙ্কিং অলমোস্ট করে রেখেছি। ঠিক আছে, এবার হচ্ছে কি, আমরা ডাইরেক্টলি এই ডেটাটাকে কোনো কন্ট্রোলার ছাড়া, মানে আপাতত এখানে এই যে কন্ট্রোলার যেটা রয়েছে, কন্ট্রোলার ছাড়াই আমরা ডাইরেক্টলি ডেটাবেসকে ডেটা নিয়ে আসবো, ডেটাবেসের মধ্যে ডেটাকে টেনে আনবো।
এবার এই ডেটাবেসের ভেতর ডেটাকে আনার জন্য আমাদের এখানে লাগবে মডেল, কারণ মডেল ছাড়া আমরা ওই ডেটাবেসটাকে ডাইরেক্টলি কানেক্ট করতে পারবো না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, এইখানে ডেটাবেসের সঙ্গে ডেটা কানেক্ট করার জন্য আমরা এখানে করছি পিএইচপি SPARK স্পার্ক করে যেই এখানে এন্টার করবে, সঙ্গে সঙ্গে দেখো এখানে স্পার্কের মধ্যে এনটিটি বলে অপশান রয়েছে। এই এনটিটি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সরি, এনটিটিটা আলাদা জিনিস। এখানে মডেলটা অ্যাকচুয়ালি আমাদের ডেটাবেসের ফাইলের সঙ্গে লিঙ্ক করবে। তো এইখানে বেসিক্যালি আমরা মেক মডেল করে এখানে ফার্স্ট হচ্ছে ইউজার মডেল আমি এখানে তৈরি করব, ঠিক আছে? তাহলে এখানে কী হলো, আমার ইউজার তৈরি হলো। আর একটা আমার দরকার কী হচ্ছে, সার্কুলার। এখানে কিন্তু মানে সিঙ্গেল নেমে লিখছি, ঠিক আছে? এখানে কিন্তু আমরা এইভাবে নাম দেবো না, SIRCULLA আর সার্কুলার, ঠিক আছে? সার্কুলার এটা দিলাম। তো এখানে দুটো আমরা বসালাম। এবার যেহেতু এখানে আমরা সার্কুলার এটা বসালাম, এমনি ওখান থেকে জিওআই দিয়ে করা যায় না, দিয়ে করতে হবে? হ্যাঁ জিওআই দিয়ে করা যায় না, ইউজার দিয়ে? তো GUI দিয়ে বলতে মানে সার্কুলার ড্যাশ পিএইচপি যেটা করলেন, ওটা আমি এমনি ওখানে গিয়ে তো রাইট ক্লিক করে করলে হতো, নিউ দিয়ে করলে হ্যাঁ, হতো? নিউ ক্লিক করে করতে পারি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে এইখানে যে সমস্ত এই ডেটা ফিল্ডগুলো যেগুলো চলে আসলো অটোমেটিক্যালি, এই জিনিসগুলো কী হচ্ছে, আমি ম্যানুয়াল ক্রিয়েট করলে সেটা এই জিনিসগুলো অপশানসগুলো আসে না, ঠিক আছে? ও এবার এখানে আমরা এই অপশানসগুলোকে চাইলে রাখতে পারি, না চাইলে না রাখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটা এরকম নয় যে রাখতেই হবে, এটা না রাখলেও আমাদের খুব একটা অসুবিধা নেই। এখানে জাস্ট এটাতে কি হয়, আমাদের কি কি ধরনের জিনিস রয়েছে তার একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং, যে কত রকমের অপশানস এর ভেতরে রয়েছে। তো এইখানে বেসিক্যালি এটা ইউজার্স টেবিলের সঙ্গে লিঙ্কড, আর এটা দেখো সার্কুলার টেবিলের সঙ্গে লিঙ্ক। প্রাইমারি কি এটা রয়েছে অটো ইনক্রিমেন্ট ট্রু, রিটার্ন টাইপ অ্যারে, অলমোস্ট সবই ঠিকঠাকই আছে, যা যা দরকার, ঠিক আছে? এবার এইগুলো এক্সট্রা অপশানস রয়েছে, আমরা চাইলে মুছে দিতে পারি, চাইলে রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার এই যে মডেলস যে দাঁড়ালো, এবার এই মডেলসটাকে জেনারেলি আমরা অনেকগুলো উপায়ে আমরা এই মডেলকে দেখাতে পারি। প্রথমত যেটা দেখাতে পারি সেটা হচ্ছে আমরা রাউটারের মধ্যে নিয়ে গিয়ে। তো এইখানে এই রাউটসের মধ্যে গিয়ে দেখো, এখানে রাউটস বলে যে অপশান রয়েছে, রাউটসের মধ্যে আপাতত আমি ডাইরেক্টলি $routes /get করে এখানে আমরা সার্কুলার্স বলেই রাখছি। আর একটা ওই সার্কুলার আইডি থাকলে তখন এই সার্কুলার একটা সিঙ্গেল আইডি দিয়ে আমরা সার্কুলার ডেটা দেখতে পারি। আর সেকেন্ড হচ্ছে আমরা ইউজার্সের ব্যাপারে দেখতে পাই যদি ইচ্ছা করি। আচ্ছা, প্রথমে আমাদের আর একটা যেটা দরকার সেটা হচ্ছে ইউজার। এখানে লগ ইন, রেজিস্টার, এগুলোর একটা অপশানস দরকার পড়ে। এগুলো যতগুলো যা জিনিস এখানে দেখা যাচ্ছে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কন্ট্রোলার এবং তার ফাংশন, এইভাবে জেনারেলি অপশানস দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এখানে আমরা টেস্টিং করতে চাইছি আপাতত, ঠিক আছে? আমার ইউজারের এইগুলো হচ্ছে সমস্ত আমাদের বেসিক পাথ, যেগুলো ওপর বেস করে আমাদের কাজগুলো হবে। অ্যান্ড তারপরে আমাদের এখানে ধরো ইউজার্স পাথের জন্য ইউজার ইন্ডেক্স, ঠিক আছে? তো এইভাবে আমাদের এটা রইলো। এবার চাইলে আমরা ডাইরেক্টলি এইখানে দেখতে পারি, অথবা আমরা তার কন্ট্রোলার বানাতে পারি। এবার এইখানে যে প্রসেসটা রয়েছে, এখানে কন্ট্রোলার্স বানাবার কথা বলছে। তো আমি অ্যাজ ইট ইজ সিম্পল রাখার জন্য আমি এখানে ইউজার্স বলে একটা কন্ট্রোলার বানিয়ে নিচ্ছি।
ইউজার্স ডট পিএইচপি বানিয়ে নিলাম। এখানে এবার এই যে যে ইউজার্স বলে যে কন্ট্রোলারটা বানাচ্ছি, এই কন্ট্রোলারটাকে কিন্তু আমরা ওই কমন লাইন দিয়েও করতে পারি, মানে ম্যানুয়াল করার জায়গায় আমরা এটাকে এখানে দেখো স্পার্কের মধ্যে এখানে কমান্ড রয়েছে যেটা দিয়ে আমরা ডাইরেক্ট মেক কন্ট্রোলার্স বলে কন্ট্রোলার বানাতে পারি। তো তুমি জেনারেলি চাইছো যে ম্যানুয়াল যাতে ক্রিয়েট করি, তাই তো? হ্যালো, কোনো অসুবিধা নেই। এইখানে এইখানে এই জিনিসগুলো ইউজ করলে কি আমাদের কাজটা অনেকটা ইজি হয়। ওটাই কমন লাইনই হোক। ঠিক আছে, এখানে এটা করলাম, করে এখানে করলাম কি ইউজার্স বলে এখানে ইউজার্স কন্ট্রোলারটা বানিয়ে নিলাম। তো দেখো ইউজার্স কন্ট্রোলার বানাতে এখানে ইউজার্স কন্ট্রোলার আমার রেডি। ঠিক আছে, এবার ইউজার্স কন্ট্রোলার রেডি। তো এখানে ডলার ইউজার্স ইকুয়াল টু মডেল করে এখানে ফাইন্ড দিয়ে ইউজার মডেল ফাইন্ড অল। ওকে, এবার দেখে নিই এই ইউজার্সের মধ্যে এটা কি ইউজার মডেল বলে লেখা রয়েছে? ইউজার মডেল বলে তো লেখা নেই, এখানে শুধু ইউজার বলে লেখা রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমরা ইউজার মডেল বলে যদি লিখি সেটা সাপোর্ট করবে না যতদূর সম্ভব। এবং এবার এখানে রিটার্ন করার জন্য আমরা এটাকে রেসপন্স করব জেসন ফরম্যাটে এটাকে রেসপন্সটা দিচ্ছি। এবার হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশনটাকে স্টার্ট করব। পিএইচপি SPARK স্পার্ক SERV স্যার লোকাল হোস্ট 8080 অ্যান্ড এখানে কি হচ্ছে ইউজার্স বলে আমরা সেকশন বানিয়েছি। এই ইউজার সেকশনসের মধ্যে এখানে কি বলছে, অ্যাপ ইউজার্স ডাজ নট এক্সিস্ট। ডেফিনেটলি কারণ ব্যাপারটা হচ্ছে কি এই যে এখানে আমরা এটা প্রিফিক্সটা দিয়েছিলাম তার জন্য। আপাতত আমি এটাকে সরিয়ে রাখলাম। ওকে, তাহলে এটাকে সরিয়ে রাখলে তাহলে এবার আমরা ডেটাটা পেয়ে গেলাম ডেটাবেস থেকে। ওটা কি করলে একটু বলবে না? ইউজার্সে গিয়ে একটু এটা ওই কোডটা ইউজার্সে করতে হয়, এখানে গিয়ে বেস কন্ট্রোলারকে এক্সটেন্ড করে ইউজার ক্রিয়েট করেছে, ক্লাস ক্রিয়েট করেছে, আবার সেখানে ইন্ডেক্সের ভিতরে ইন্ডেক্স ফাংশনের মধ্যে মডেল ইউজার্স থেকে ফাইন্ড অল করে যে ডেটাবেস থেকে ডেটাগুলো তুললেন, তাই তো? ইউজার্স গুলো, তাই তো? করে সেটা আমি ইউজার্স ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার ভেরিয়েবলটাকে ইউজার্স, সেটা তো অবজেক্ট না ভেরিয়েবল, এটা ভেরিয়েবল তো। কোনটা? এটা ইউজার্স। হ্যাঁ, এটা তো ভেরিয়েবল। এটা ভেরিয়েবল, তাই তো? হ্যাঁ, এবার এইখানে যেটা দিস ডট রেসপন্স সেট জেসন, এইটা হচ্ছে একটু ট্রিকি ব্যাপার। এখান থেকে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই বেস কন্ট্রোলারের মধ্যে রেসপন্সে আমরা এটাকে জেসনে কনভার্ট করছি। এবার যদি মনে করো না তুমি এইভাবে না লিখে তুমি এখানে জেসন এনকোডার এইভাবে যদি লেখো, সে একই ব্যাপারই হবে, আউটপুটটা একই রকমই আসবে, কিন্তু ওই এটা হয়ে গেছে স্ট্রিংগিফাই অপশানসে আসছে। ঠিক আছে, বাট এইটা যেটা ছিল এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার ডলার দিস ডট রেসপন্স ডট সেট জেসন, এটা বেসিক্যালি কী হচ্ছে অ্যাকচুয়াল জেসন অবজেক্টে কনভার্ট হয়ে ব্রাউজারে শো করছে। এটা বুঝতে পারবে না জিনিসটা কি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা অবজেক্ট, যেটা সার্ভার সাইড থেকে ফ্রন্ট এন্ডের জন্য জেনারেলি যায়, অ্যাপ্লিকেশনের জন্য, এটা অ্যাপ্লিকেশনের জন্য যায়। আর ওইটা যেটা রয়েছে ওটাও অ্যাপ্লিকেশনের জন্য, বাট ওটা স্ট্রিং ফরম্যাটে গেছিলো ডেটা। ফাইন্ড অলটা একটা ফাংশন তো? হ্যাঁ, ফাইন্ড অল ফাংশন এটা এর ভেতরে রয়েছে। এটা মডেল ডট ইউজারটা দিচ্ছেন, এই যে ভিতরে যে ইউজারটা ওটা হচ্ছে তাহলে কি? এটা এই ইউজার ফাইলটা, এই ইউজার ক্লাসটাকে মেনশন করা হচ্ছে এখানে। মডেলটা একটা ফাংশন বললেন সেদিন, মডেলটা একটা ফাংশন, মডেলের ভিতরে আমরা ইউজার বলে এটা ইউজার ক্লাসকে পাঠানো হচ্ছে। আচ্ছা, ফাংশনের ভিতরে ক্লাসটা পাঠিয়েছে। আচ্ছা, এবার এই ফাংশনটার ভিতরেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে তার ফাংশনকে কল করছে ফাইন্ড অল। এটা এই মডেল থেকেই আসছে। এই মডেল যে বেস মানে এই যে মডেল যে ক্লাসটা এক্সটেন্ড করেছে এখানে,
ইউজার একটা ক্লাস হলো, সেই ক্লাসটা ওখানে ফেললেন তো। এই ওই এই ক্লাসটাই এখানে কল করা হয়েছে। এই এই যে মডেল ইউজার্সটা, এই পার্টটুকু, এটা তাহলে কি বলবেন? এটা একটা মেথডের মধ্যে একটা এটা 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 একটা ফাংশন, এটা একটা ফাংশন। ফাংশন যার ফাংশনের মধ্যে অ্যাকচুয়াল ক্লাস নেমটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, দিয়ে আমরা ভেরিয়েবল ইউজার্সের ভিতরে স্টোর করি, তাই তো? ঠিক আছে। এখানে ইউজার্সটা এখানে ভেরিয়েবল, তাহলে এই যে ইউজার্সটা একদম বাম দিকে যেটা, যেখানে আমি ভ্যালুটা স্টোর করছি। হ্যাঁ, এটা এই এটা এটা user- এটা ভেরিয়েবলস, আচ্ছা, ঠিক আছে। এটা ভেরিয়েবলস, আর এখানে এটা। এবার ব্যাপার হচ্ছে তোমার ভিউসটা দরকার। এই যে ইউজার্সটাকে যেটা রাখলাম, এটা এবার এটাকে তুমি চাইছো একটা টেবিলসের মধ্যে যাতে দেখানো যায়, ঠিক আছে? চাইবে তুমি, আশা করি। এবার দেখো, মেন হচ্ছে যেহেতু তুমি ডিজাইনিংয়ের ব্যাপারে এখন ধরে নাও পুরো কাঁচা, গেট বুটস্ট্র্যাপে গেলাম, গিয়ে এখানে প্রথমে বুটস্ট্র্যাপ স্ট্রাকচারের জন্য আমাকে এই হচ্ছে বুটস্ট্র্যাপ স্ট্রাকচার, জাস্ট এটাকে ডাইরেক্ট কপি করলাম, করে আমি এখানে করলাম কি, ইউজার্স বলে, ইউজার্স ডট পিএইচপি বলে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম, জাস্ট ডাইরেক্টলি কপি পেস্ট করে দিলাম এখানে। ওকে, এবারে কি করলাম, আমি এখানে লিখে দিচ্ছি ইউজার্স লিস্ট, জাস্ট সিম্পলি এটা করলাম। ওকে, করে দেওয়ার পরে এবার কি হচ্ছে, এখান থেকে দেখো টেবিলে আমি ডেটাটাকে রাখবো। এবার টেবিলে রাখার জন্য আমরা এখানে এই যে টেবিলস সেকশনে গেলাম, এই এই হচ্ছে আমার টেবিলস, এই টেবিলসটাকে আমি কপি করছি, টেবিলসটাকে কপি করে আমি এখানে ডাইরেক্ট পেস্ট করলাম। ওকে, তো মোটামুটি কি হচ্ছে, এবার আমাদের কী কী জিনিস লাগবে এই জায়গাটার মধ্যে, আমরা ইউজার্সের কী কী রাখবো। প্রথমে হচ্ছে আইডি। এখানে ফার্স্ট লাস্ট রাখছি, আর এখানে কি হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আর তুমি বলতে চাইছো যে আইডি, তার মানে বেসিক্যালি ইউজার নেম, টিএইচ, এখানে আমি রাখলাম ইউজার নেম, ঠিক আছে। তারপরে আরও কিছু যদি রাখো সেটা, এখানে আমি অ্যাকশনস, যেটাতে বেসিক্যালি এডিট ডিলিট এই অপশানসটা থাকতে পারে। ওকে, এবার তাহলে কি হচ্ছে, এই পার্টিকুলার পার্টটার মধ্যে আমাদের সেই হিসাবে জিনিসটা দরকার। এইখানে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে আইডি, মানে তুমি যেটা আইডিটা ডেটাবেস আইডি, কিন্তু এটা অ্যাকচুয়ালি অতটাও দরকার নেই, কারণ না এই আইডিটা কী হচ্ছে, বাই চান্স যদি কোনো ইউজার যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে তো ওটার কোনো এক্সিস্টেন্স থাকে না, তার জন্য। আর পরের যে ডেটাগুলোকে আছে, পরের ডেটা স্কোপগুলোকে আমি আপাতত মুছে রাখলাম। এবার তাহলে কি হলো, প্রথম পার্টটা হচ্ছে আমার আইডি, সেকেন্ড পার্টটা হচ্ছে আমার ইউজার নেম, থার্ড পার্টটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এফ ফার্স্ট লাস্ট, আর তারপরে হচ্ছে ফার্স্ট লাস্ট রয়েছে, তারপরে হচ্ছে অ্যাকশনস। এখানে অ্যাকশনসে বেসিক্যালি কী হয়, আমরা এখানে বাটনস লাগিয়ে রাখি, যে এখানে এডিট ডিলিট এরকমভাবে থাকবে, ঠিক আছে। এবার এই যে ইউজার্সের যে ব্যাপারটা, এইটা আমরা এই জায়গাতে গিয়ে এইখানে শো করব, ইউজার স্ল্যাশ ইন্ডেক্স বলছে, কারণ বেসিক্যালি যেহেতু আমরা এখানে ইউজার্স বলে যদি কোনো ফোল্ডার রাখতাম তার মধ্যে ইন্ডেক্স হতো, বাট আমরা আপাতত সেরকম কোনো প্ল্যানিং নেই, তার জন্য আপাতত ইউজার্স, ঠিক আছে, ডাইরেক্ট ইউজার্স হলে এখানে রয়েছে। তাহলে এই যে ইউজার্সের যে ডিজাইনটা, এবার আমরা এখানে ইউজার্সের ডিজাইনটা দেখতে পাবো, ঠিক আছে। জাস্ট সিম্পল, কিছু ফ্যান্সি ব্যাপার এর ভেতরে আপাতত নেই, জাস্ট সিম্পল, ঠিক আছে। এবার এই যে সিম্পল পার্টের মধ্যে আমরা ইউজার্স বলে এখানে অলরেডি ডেটা পাঠিয়ে দিয়েছি। এবার হচ্ছে কি আমাদের এইখানে এই যে ডিজাইনের যে পার্টটা, এইখানে এবার আমাদের ডেটাবেসের পার্টটাকে রেপ্লিকেট করতে হবে। এইখানে ফর ইচ অ্যাপ্লাই করতে হবে। ফর ইচ এই কারণে অ্যাপ্লাই করা যে আমাদের ইউজার্স হচ্ছে আমাদের ফর ইচ, মানে যতগুলো ইউজার থাকবে সেই যে ডেটাটা আমরা এখান থেকে পাঠিয়েছিলাম, এখানে যে ইউজার্সটা পাঠিয়েছি, এই যে ইউজার্সটা, এটা ইকুয়াল টু ডলার মিন্স, মানে এইটা হচ্ছে এইটা, হ্যাঁ, আর এইটা হচ্ছে এইটা হচ্ছে কি, যে কিটা এখানে আসছে, এটাও ডলার হয়ে আসছে, আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ভ্যারিয়েবলটা,
আর এটা হচ্ছে তোমার এই ভ্যালু, ভ্যালুটা পাঠিয়েছি, তাই এই তো? ভ্যালুটা এখানে তুমি পাঠানো হয়েছে, যেটা থেকে আমরা এখানে ডেটাটা পাবো এবং এইখানে আমরা ফাইনালি এন্ড করব, ঠিক আছে? End করবো। মানে এই লুপটা আমার এখানে এন্ড হবে। তাহলে এইখানে বেসিক্যালি কী থাকছে, এইখানে আমার থাকছে ইউজার আইডি, ইউজার আইডি, ঠিক আছে? তারপরে আমার যাবে ইউজার নেম, ঠিক আছে? তারপরে এখানে ইউজার ইউজার ডট ফার্স্ট, কারণ বেসিক্যালি আমাদের যদি এই ডেটাবেস থেকে যে ডেটাটা তোলা হয়েছিল একবার টেবিলটাকে চেক করে নাও। বাট ফিল্ড নেম, এই যে ফার্স্ট নেম বলে লেখা আছে, ফার্স্ট শুধু লেখা নেই, ফার্স্ট নেম আন্ডারস্কোর নেম, ঠিক আছে? লাস্ট নেম। এবার এই জায়গাটা কীরকমভাবে হবে, এই জায়গাটা হচ্ছে এডিটিংয়ের জন্য। যদি কিনা আমরা বাই চান্স ইউজারকে যদি এডিট করি, এটা একমাত্র অ্যাডমিনই করতে পারবে, এটা নিজে করতে পারবে না, যেহেতু লিস্ট হিসাবে রয়েছে এটা, ঠিক আছে? সেই কারণে এতে কী হয়, এটাতে এরকম একটা অপশানস থাকে যেটা হচ্ছে এই ইউজার্স স্ল্যাশ ইডিআইটি এডিট করে এইভাবে আইডি পাঠানো হয়, ঠিক আছে? আর ডিলিটের ক্ষেত্রে এইভাবে ডিলিট আইডি পাঠানো হয়, যাতে কিনা ওই আইডিটা দিয়ে আমরা ইউজার্সের এডিট বা ডিলিটের কাজটা আমরা করতে পারি। ওকে, তো এই হয়ে গেল আমাদের পেজটা রেডি। দেখো আমাদের এইখানে এই যে ডেটাবেসে যে দুটো ডেটা রয়েছে, সেই দুটো ডেটা অনুযায়ী আমাদের এখানে আউটপুট এসে যাওয়া উচিত। আচ্ছা, এখানে অ্যালাউ ফিল্ডের মধ্যে কোন অ্যালাউ ফিল্ডকে অ্যালাউ করবো দেখাবার জন্য সেটা লিখে দিতে হয়, ঠিক আছে? নেম, ইমেল, পাসওয়ার্ড, রোল রয়েছে, বাট এখানে অ্যাকচুয়ালি করবো কি, এখানে আমরা আইডিও রাখছি, এখানে ইউজার নেম রয়েছে, পাসওয়ার্ড আমরা দেখাবো না পাবলিকলি, তো সেক্ষেত্রে পাসওয়ার্ডের পার্টটা এখানে থাকবে না। এখানে FIRST ফার্স্ট নেম, লাস্ট নেম, নেম, ইমেল আইডি, ফোন, মোবাইল। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এইভাবে অসুবিধা হতে পারে, তো সেক্ষেত্রে আমরা পরপর এটাকে এইভাবে রেখে দিচ্ছি। রোল অ্যান্ড রোলের পরে এখানে দরকার ডেজিগনেশন, স্পেলিং ভুলভাল হতে পারে, যাই হোক। আচ্ছা, এখানে এটা এই কারণে এটা হচ্ছে, এটা বেসিক্যালি কী হচ্ছে, অ্যারেতে রয়েছে, ঠিক আছে? আর এইখানে যে ডেটাটা দেখাচ্ছে, এই ডেটাটা দেখাচ্ছে অবজেক্ট হিসাবে, মানে এখানে অ্যাকচুয়ালি এই ডেটাটা আমাকে এই যে ডেটাটা আসছে, এই ডেটাটা আসছে
এইখানে এই যে ডেটাটা আসছে, এই ডেটাটা আসছে অ্যারে হিসাবে। তো আমাদের এই যে ডেটাটা, এটাকে আমাকে ডেটা অবজেক্ট হিসাবে শো করতে হবে। তো অবজেক্ট হিসাবে শো করতে গেলে আমরা এখানে কাস্টিং করার জন্য অবজেক্ট যদি করে দিই, তাহলে আমার এই যে প্রবলেমটা, এই প্রবলেমে সলভ হয়ে যাবে। আচ্ছা দেখি তো এটা। হ্যাঁ চার্লস। Yes, I am ready. Give me 10 minutes. Hmm? Can you give me 10 minutes? Yes. আমার পরের একটা ক্লাস আছে, আচ্ছা, সে কল করেছিল। হ্যাঁ রেসাই প্রিন্ট করছেন তাই তো? মানে এটাকে আমরা করছি অ্যারে হিসাবে, কারণ যেহেতু এখানে ডেটাটা যেটা আসছে সেটা আমাদের রিট্রিভ হচ্ছে অ্যাজ অ্যারে হিসাবে, তার জন্য। দেখি, ঠিক আছে। এখানে যে ডেটাটা আমরা পাচ্ছি সেটা আমরা অ্যারে হিসাবে পাচ্ছি, মানে বেসিক্যালি এই এই যে এখানে এটা ওপেন করেছি, না করলেও মনে হতো। আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে রাখছি, দেখি। এতে আশা করি কোনো অসুবিধা নেই। না, এটার জন্য অ্যাকচুয়ালি জেনারেলি কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে যে ডেটাটা পাচ্ছি সেই ডেটাটাকে ধরে এখানে এখানে যে ইউজার্স বলে লিখলাম, ইউজার্স আরো ইউজার্স করলাম, ইউজারের যে এই ফার্স্টে কি ভ্যালু যার জায়গা আমি যদি অন্য কিছু লিখি তাতে হবে তো? এইখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার ইউজার ডেটা। ভ্যালুটা তো ডান দিকে আছে। হ্যাঁ, এটা ধরো ইউজার ডেটা, ঠিক আছে, ইউজার ডেটা। এটাকে ইউজার ডেটা রাখলাম। আর এটা হচ্ছে তোমার অবজেক্টটা, যেটা তোমার অ্যাকচুয়ালি এইখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো ভ্যালুটা কি? ভ্যালুটা কি ভ্যালু বলতে? মানে এটা তো কি, যেটা পাঠালে এটা এটা ভ্যালু ইউজার্সের ভিতরে ভ্যালুটাই আছে তার মানে, তাই তো? বুঝতে পারছি। ঠিক আছে। তো এইভাবে বেসিক্যালি আমরা ইউজার্সের ডেটা আমরা পাচ্ছি। তো যাই, এইভাবে এটাকে আমরা দেখিয়ে দিলাম। এইভাবে সেম জিনিসটা তুমি সার্কুলারের জন্য করো, ঠিক আছে। আমি আজকে প্রজেক্টটা পাঠিয়ে দিচ্ছি তোমায়। এই সার্কুলার বলে ডিবিটা রয়েছে, সার্কুলার ডিবিটা তুমি রেডি করে তুমি। তারপরে ফাইল আপলোড বলছেন? না, ফাইল আপলোড না, আপাতত দেখাবার জন্য, কারণ ভিউজের পার্টটা দেখাও। এটা এটা তোমার প্রজেক্টের কাজ, এটা তুমি করো। আর এটাকে আমি জিপ বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। এটাই পাঠাচ্ছি আপাতত।